ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, যেমনটা আমরা জেনেছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 2023 অলরেডি কন্ডাক্ট হয়ে গেল আজকে। তো আজ এর অ্যান্সার কি, বিশিষ্ট শিক্ষক মণ্ডলী দ্বারা প্রস্তুতকৃত আজকের এই অ্যান্সার কি কিন্তু আমরা আজ নিয়ে চলে এসেছি। সমগ্র যে 200টি কোয়েশ্চান ছিল, সমস্ত কোয়েশ্চানেরই অ্যান্সার শিট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আপনারা কিন্তু মিলিয়ে নেবেন এবং কার কত স্কোর হচ্ছে তা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আবার বলে রাখি, এই অ্যান্সার কি হচ্ছে সম্পূর্ণ আনঅফিসিয়াল। হ্যাঁ, এই অ্যান্সার কি সম্পূর্ণ আনঅফিসিয়াল অ্যান্সার কি। আর এই চ্যানেল এবং এই চ্যানেলের পরিশ্রম বা আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করবেন। এবং পাশাপাশি এই যে ভিডিও, এই ভিডিওকে কিন্তু অতিরিক্ত মাত্রায় লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, চলো শুরু করি। দেখো, আজকের প্রথমে ইংলিশ সেট রয়েছে আমাদের। আজকের সেটের প্রথম প্রশ্ন ছিল, 1 নম্বরে হচ্ছে of which of the phrases below in the term blog and abbreviation। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বরে ছিল আমাদের সিলেক্ট দ্য ইডিয়ামস দ্যাট বেস্ট রিপ্লেস দ্য ওয়ার্ডস ইন ইনঅ্যাক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ডস। সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বরের প্রশ্ন ছিল চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস দ্য ইটালিসাইড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। ইন আর্লিয়ার টাইমস রেবেলস ওয়ার এক্সিকিউট ফর কিলিং দ্য কিং। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রেগিসাইড, তাই না? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন ছিল সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস বোথ দ্য ইলেকট্রিসাইড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। সেক্ষেত্রে আমরা কিন্তু অপশন সি রাইট অ্যান্সার উত্তর পেয়েছি, অপশন সি। আবার বলে রাখি, এই যে এই উত্তর কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু প্রস্তুত করা হয়েছে। তাই আমরা বলতে পারি যেগুলো আমরা উত্তর বলছি সেগুলো 100% সঠিক। এবং যদি আমরা কোনো জায়গায় মানে গিয়ে কোনো কোশ্চানে বলি যে হ্যাঁ এই কোশ্চানের উত্তর দুটো হতে পারে, সেক্ষেত্রে আলাদা, যার পরিমাণ খুবই কম, তাই না? আমরা 200 কোশ্চান যে পরীক্ষায় আজ এসেছিলো সমগ্র কোশ্চান সেটেরই কিন্তু আজ আমরা এই অ্যানালিসিসটা করতে যাচ্ছি এবং অ্যান্সারগুলো আপনাদের কাছে তুলে ধরছি। এবং এই অ্যান্সার কি 100% কিন্তু সঠিক। নেক্সট 6 নম্বর প্রশ্ন ছিল আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ফেয়ার। সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ, কিডনি ডিজিজ ইউরোলজিস্ট, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন ছিল চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমস অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্টের সিনোনিম জানতে চেয়েছে, সেক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এডিশনাল। নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। 8 নম্বর প্রশ্নে কী ছিল? 8 নম্বর প্রশ্নে আমাদের সিনোনিমস ছিল চাইল্ড। চাইল্ডের সিনোনিমস হচ্ছে অপশান সি, প্রাইস। চাইল্ডের সিনোনিমস হচ্ছে অপশান সি, প্রেস, তাই না? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্যান। 9 নম্বর প্রশ্নের উত্তর একটু দেখে নেবে, আপনারা পড়ে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে ক্যান হয়ে যাবে আমাদের অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা অপশান বি পেয়েছি। 11 নম্বর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নট বিন, ওভার সিইং, গিভিং মেনি। এটা হচ্ছে অপশান বিতে, অপশান সিতে রয়েছে, যা আমাদের 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নে চলে আসি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। আপনারা কিন্তু কোয়েশ্চেনটা দেখে একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, অনেক সিরিজ চলে এসেছে, কারো এ, কারো বি, কারো সি, কারো ডি, আমরা সকলেই জানি। তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে সম্পূর্ণ অপশান সিরিজ নাম্বার বি। বি এর সেট আমরা আলোচনা করছি। আপনারা এদিক ওদিক থাকলে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, মিলিয়ে নেবেন, অবশ্যই থাকবে, তাই না? নেক্সট 13 নম্বর হয়ে গেল আমাদের। 14 নম্বর প্রশ্নে চলে এসেছি। 14 নম্বর প্রশ্নে কী বলা আছে না, 14 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট কাইন্ড অফ পার্সন ইজ এ ক্লেভরিয়েন্ট। সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি। 16 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি। 17 দাগের প্রশ্ন, অর্থাৎ চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং অফ ভিকোরাইজ। সেক্ষেত্রে ইনডাইরেক্ট, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট 17 হয়ে গেল। 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্ট্রিম, স্রোত, স্রোতধারা যেটাকে বলি। পন্ড, ওয়াটার বডি, লেক এগুলো প্রায় একই রকম। স্ট্রিম অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 19 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 19 দাগের সঠিক উত্তর অপশন ডি, কাউন্সিল বা কাউন্সিল, SEL, তাই না? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 20 দাগের প্রশ্নে চলে আসি আমরা। 20 দাগের প্রশ্ন রয়েছে আমাদের, সেক্ষেত্রে রাইট উত্তর হয়ে যাবে অপশন ডি। 20 দাগের প্রশ্নের রাইট উত্তর অপশন ডি, পারসিউ, তাই না? 21 দাগের প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা কন্টেন, অপশন সি, কন্টেন অপশন সি। 21 দাগের প্রশ্নের উত্তর অপশন সি। 22 দাগের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব অপশন ডি, অপশন ডি। 100% সঠিক এই অ্যান্সার কি কিন্তু, হ্যাঁ, আপনারা মিলিয়ে নেবেন, 100% সঠিক। নেক্সট 23 দাগের প্রশ্ন। 23 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। 23 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। 23 দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের অপশন ডি। চলো 24 অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। 24 অ্যান্সার অপশন বি। নেক্সট 25 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, অর্থাৎ ইংরেজির শেষ প্রশ্ন। সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট উত্তর, সাবজাংটিভ মুড, তাই না? সাবজাংটিভ মুড, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট চলো, আমাদের ইংলিশ শেষ হয়ে গেল। এরপর ওভারঅল আমরা জেনারেল স্টাডিজের পার্টে চলে আসি। 26 নম্বর প্রশ্ন ছিল, কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়? এই বিষয়টা বলেছিলেন স্যার সৈয়দ আহমদ খান। অপশন সি হয়ে যাবে রাইট উত্তর। নেক্সট 27, শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি? শিখদের দশম এবং দশম গুরু বা শেষ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা, ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল সেটি হবে আমাদের অপশন এ। কী হবে? অপশন এ হয়ে যাবে, অর্থাৎ নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 29 দাগের প্রশ্ন, একটি জিআই থেকে প্রশ্ন ছিল, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট উত্তর। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট উত্তর। নেক্সট আমরা চলে আসি 30 নম্বর প্রশ্নে আমাদের রয়েছে, জাস্ট ওয়ান, হ্যাঁ চলো 30 দাগের প্রশ্নে আমরা চলে আসি, জাস্ট ওয়ান মিনিট, ওকে। 30 দাগের প্রশ্ন রয়েছে, মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের নাম? সেক্ষেত্রে অপশন ডি, পিনিয়াল বডি ও থাইরয়েড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো, 30 হয়ে গেল। 31 রয়েছে 1940 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন কে? এক্ষেত্রে একটুকু আমাদের ভেবেচিন্তে এর উত্তর করতে হবে, কেননা ব্যক্তিগত সত্যাগ্রহ যিনি প্রথম শুরু করেছিলেন তার নাম হচ্ছে আচার্য বিনোবা ভাবে। দ্বিতীয় ব্যক্তি হিসাবে বা দ্বিতীয় সত্যাগ্রহী হচ্ছে জওহরলাল নেহরু। সেক্ষেত্রে এখানে অপশন অনুসারে যদি আমাকে উত্তর করতে হয়, সেক্ষেত্রে অপশন এ অর্থাৎ সি রাজা গোপালাচারী আমাদের সঠিক উত্তর হবে, অপশন অনুযায়ী, কিন্তু অপশন অনুযায়ী, তাই না? নেক্সট 35 দাগের প্রশ্ন আমাদের জিআই রয়েছে, সেই জিআই থেকে অপশন সি হয়ে যাবে রাইট উত্তর, অর্থাৎ RSTR হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, কংগ্রেসের যে 1918-তে ভাঙন ধরেছিল সেই ভাঙন থেকে প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে অপশন ডি অর্থাৎ বি এবং সি অর্থাৎ মন্ডেগো বিবৃতি এবং জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে একটা বিতর্ক হয়েছিল। এই দুটো ঘটনার জন্যই কিন্তু কংগ্রেসের মধ্যে 1918 খ্রিস্টাব্দে ভাঙন দেখা দেয়। নেক্সট আমাদের আবার একটি জিআই থেকে প্রশ্ন রয়েছে 34, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে 11। রাইট অ্যান্সার হয়ে যাবে কত? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 11। রাইট অ্যান্সার কত না? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 11। ওকে চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট রয়েছে আমাদের 35 হচ্ছে, কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে না? সেক্ষেত্রে আমাদের অপশন সি অর্থাৎ 2 এবং 4। 2 কি রয়েছে? RBI SLR কমাচ্ছে এবং 4 হচ্ছে CRR অবলুপ্ত করা হচ্ছে। এই দুটি কিন্তু প্রভাব ফেলবে না মুদ্রাস্ফীতির উপর, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট উত্তর। 36 চলে আসবো আমরা। ভারতীয় সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায় ধারণাটির উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা কিন্তু আমাদের কোচিং সেন্টারের ক্লাসে অলরেডি এই বিষয়গুলো অলরেডি করানো আছে, তাই না? সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, তরলের দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হয়, এই প্রক্রিয়ায় শক্তির কি হয়? সেক্ষেত্রে অপশন সি অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, যদিও এই প্রশ্নের উত্তর যদি আপনাদের সঠিক জানা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। 37 দাগের প্রশ্নের উত্তর আমি সি বলার চেষ্টা করছি, যদি এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে একটু কিন্তু জানাতে কমেন্টে ভুলবেন না। ওকে ঠিক আছে। 38
38 ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদনে সর্বোচ্চ যে রাজ্যটি, সেই সর্বোচ্চ রাজ্যটির নাম হচ্ছে উত্তরপ্রদেশ। যদিও ডাল উৎপাদনে সবচেয়ে বেশি কে, মধ্যপ্রদেশ, কিন্তু হেক্টর প্রতি বললে সেটা হয়ে যাবে আমাদের কে, উত্তরপ্রদেশ। হেক্টর প্রতি হয়ে গেলে উত্তর হয়ে যাবে আমাদের কে, উত্তরপ্রদেশ। নেক্সট 39-এর কী বলা আছে, সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত জনবিশ্বাস বিল এর প্রধান উদ্দেশ্য, জনবিশ্বাস বিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুবিধা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 39 হয়ে গেল। 40 এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় ব্যাংকক, কোথায় অবস্থিত, ব্যাংককে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 41 রেল লাইনের ট্র্যাক মেরামতের জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয় সেটি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটি কি হলো, অ্যালুমিনিয়াম অক্সাইড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রাউরকেল্লা, উড়িষ্যার রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত। অপশন অনুযায়ী আমাকে উত্তর জানতে চেয়েছে, সেক্ষেত্রে অপশন সি, কয়লা ও লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে এই প্ল্যান্টটি বা স্টিল প্ল্যান্টটি অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট আমরা চলে আসবো 43 একটা অঙ্ক থেকে প্রশ্ন ছিল, সেক্ষেত্রে অঙ্কের রাইট অ্যান্সার হয়ে যাবে 44, মিলিয়ে নেবে, রাইট অ্যান্সার হবে 44, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 44 চলে আসি আমরা, এর আগের উত্তর 44, হ্যাঁ, আর এরপর 44 নাম্বার কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে রয়েছে, ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই, অর্থাৎ অবাধে মানুষ সেখানে যাতায়াত করতে পারে না, কোন এলাকাতে। সেক্ষেত্রে দেখো অনেকের মধ্যে কনফিউশন হতেই পারে সংরক্ষিত অরণ্য এবং জাতীয় উদ্যানের মধ্যে। অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। সেখানে কিন্তু অবাধে আমরা প্রবেশ করতে পারি না, প্রবেশ করতে পারি কিন্তু কি নিয়ে, পারমিশন নিয়ে। সেক্ষেত্রে জাতীয় উদ্যান অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। নেক্সট সংরক্ষিত অরণ্যের তুলনায় 44 চলে আসি, 44 হয়ে গেছে আমাদের। 45-এ চলে আসি, নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বার জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সকলেই জানি 1940 থেকে 45, আবুল কালাম আজাদ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দিল্লি সুলতানি সাম্রাজ্যের বা দিল্লি সুলতানির শেষ সুলতান ইব্রাহিম লোদি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3, অর্থাৎ 1956-তে যে রাজ্য পুনর্গঠন আইন হয়েছিল ওর পার্ট 3-তে জোনাল কাউন্সিল অর্থাৎ আঞ্চলিক পরিষদের কথা বলা হয়, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 48 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাপেলেট বডি অবস্থিত জেনেভাতে, কোথায় অবস্থিত, জেনেভা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন কে, দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর, সকলেই জানি আকবর প্রবর্তন করেন, তাই না। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস ধান চাষের জমি থেকেই মূলত মিথেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়, তাই না। ওশেন থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়ায় ভারতে বিদ্যুৎ উৎপাদন হয়। দেখো এই প্রশ্নের উত্তর চেন্নাই হবে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর চেন্নাই হবে, তাও বলে রাখি, কেননা সমুদ্র তো চেন্নাই তীরবর্তী এলাকায় রয়েছে, পারাদ্বীপও রয়েছে, আর চেন্নাই হচ্ছে OTEC এর হেডকোয়ার্টার, কোথায়, চেন্নাই। আবার এর উদ্যোগে আমাদের মালদ্বীপ বলছি, আরও লাক্ষাদ্বীপে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেক্ষেত্রে অপশান সি অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, তাই না। যদি এর অন্য কোনো উত্তর হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুটি প্রশ্নের উত্তর আমাদের একটু অন্যরকম হলো, এর আগে একটি বলেছিলাম, যদি কমেন্টে জানাও তো অসুবিধা নেই। এবং এই প্রশ্নের 51-এরও উত্তর আমাদের একটু ডাউট আছে, মাদ্রাজ বা চেন্নাই, আমরা অপশান সি নিয়ে চলবো। পর্ষদের উত্তর বা আমাদের পিএসসি যখন আমাদের ফাইনাল অ্যান্সার কী দেবে তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। নেক্সট নিম্নে উল্লেখিত কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয়। অপশন বি, অর্থাৎ বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার প্রসার সাধন করা, এটি হবে সঠিক উত্তর। নেক্সট জলে দ্রবীভূত হয় এমন যৌগটি হলো উপরের সবকটি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসের যিনি কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তার নাম আবুল কালাম আজাদ। কে হয়েছিলেন? আবুল কালাম আজাদ। নেক্সট 55 কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা পাইলট ফ্রেজ অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সাথে জড়িত? অপশন এ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাথে জড়িত, তাই না। নেক্সট বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হলো, এই প্রশ্নের উত্তর আজ অনেকেই একটু ভুল হয়ে গেছে হয়তো, সেক্ষেত্রে এর সঠিক উত্তর হবে পূর্ব বাংলা এবং বাংলা, তাই না, পূর্ব বাংলা এবং বাংলা, অপশন এ হিসেবে সঠিক উত্তর। নেক্সট 57 দাগের একটি অঙ্ক রয়েছে, এর উত্তর হবে 4%। 57 দাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে কত পার্সেন্ট? 4%, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। নেক্সট
আমরা চলে আসবো বাংলা এবং উড়িষ্যায় গদর দলের নেতা কে ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর যদি কারো জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবে। তা সত্ত্বেও বলে রাখি এর সঠিক উত্তর হওয়ার পসিবিলিটি রয়েছে যতীন্দ্রনাথ মুখার্জি। অপশান এ সঠিক উত্তর হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি কারো স্পেসিফিক জানা থাকে অবশ্যই জানাবে, কেননা গদর দলের কার্যকলাপ আমাদের বাংলা বা তৎকালীন বাংলা প্রেসিডেন্সিতে সেই পরিমাণে ছিল না। তো সেক্ষেত্রে যদি আমাকে উত্তর নিতে হয় যতীন্দ্রনাথ মুখার্জি আমরা নেব, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট 59 রয়েছে 2023-24 সালে কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় হয় কোন খাতে? না, কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি পরিকল্পনা বা প্রকল্পগুলি রূপায়ণে কিন্তু ম্যাক্সিমাম খরচটা হয়েছে, তাই না? তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট খাদি ফেস্ট 2022 আমরা সকলেই জানি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় খাদি ফেস্ট 2022। নেক্সট চলে আসবো 60 হয়ে গেল আমাদের। 61 চলে আসি। 61 বলা আছে একটি সায়েন্স থেকে প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমাদের চলে আসি গঙ্গায় কণ্ড উপাধি গ্রহণ করেছিল প্রথম রাজেন্দ্র চোল। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট গো পালনে ভারত পৃথিবীতে প্রথম স্থানের অধিকারী। গো পালনে ভারত প্রথম স্থানের অধিকারী। যদিও আবার বলে রাখি এই প্রশ্নের উত্তর নিয়েও ডাউট আছে। পিএসসি বা আমাদের যখন ফাইনাল অ্যান্সার কি দেবে তখন কিন্তু এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর জানা যাবে, ঠিক আছে? কোনো জায়গাতেই এর সঠিক উত্তর এখনও পর্যন্ত পাওয়া গেল না। গো পালনে ভারত পৃথিবীতে আশা করা যায় প্রথম স্থানের অধিকারী। নেক্সট নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটি বা কোনটা হবে? সেক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর 21/8/2002। 21/8/2002 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 65 একটি অঙ্ক রয়েছে যা সঠিক উত্তর হবে 7, অর্থাৎ সর্বনিম্ন কতজন শিক্ষক থাকবেন? 7 জন শিক্ষক থাকবেন। সর্বনিম্ন শিক্ষকের সংখ্যা হচ্ছে 7, তাই না? নেক্সট 65 চলে আসি ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়? রাশিয়া। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় তার মূল কারণ শিলাবৃষ্টি। সেখানে অতিরিক্ত পরিমাণে যে শিলাবৃষ্টি হয় সে কারণেই কিন্তু সেই মালভূমি এলাকায়, কেন এখানে প্রায় কী বলবো বরফের মরুভূমি, তাই না? বরফের মরুভূমি এখানে দেখা যায়। নেক্সট 68 চলে আসি আমরা। 68 ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? অনলি অন শুধুমাত্র পার্লামেন্ট। শুধুমাত্র অপশন বি পার্লামেন্ট হবে সঠিক উত্তর। পার্লামেন্ট হবে সঠিক উত্তর। নেক্সট 69 চলে আসি আমরা। 69 সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 69 সঠিক উত্তর অপশন ডি, ডি, তাই না? নেক্সট 70 কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন হয়? সেক্ষেত্রে আমাদের কনসিডারেড অর্থাৎ ভারতের একত্রিত তহবিল থেকে সংসদীয় অনুমোদন প্রয়োজন হয় যদি খরচ করতে হয়। নেক্সট 71 একটি জলের কণা ভেঙে দুটি কণায় পরিণত হলো, কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে? সেটা হবে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি কী হবে? পৃষ্ঠ শক্তি অর্থাৎ সারফেস এরিয়া পৃষ্ঠ শক্তি অর্থাৎ সারফেস এরিয়া। নেক্সট ভারতের কোন প্রতিবেশী দেশ রিসেন্টলি অর্থাৎ 2023 সালে 75তম স্বাধীনতা দিবস পালন করলো? শ্রীলঙ্কা হবে। 1948 4 ফেব্রুয়ারি তারা স্বাধীনতা লাভ করেছিল। কতই? 1948 তারা স্বাধীনতা লাভ করেছিল। তাহলে সেক্ষেত্রে অপশন সি শ্রীলঙ্কা হবে সঠিক উত্তর। কোন দেশ আর্টিফিশিয়াল মুন কৃত্রিম চাঁদের প্রকল্প গড়ে তুলেছে? আমরা সকলেই জানি চীন। চায়না ছাড়া এই সমস্ত কাজ করতে পারে না, সেক্ষেত্রে চীন সঠিক উত্তর হবে। আর্টিফিশিয়াল মুন তারা তৈরি করেছিল বা প্রকল্প গড়ে তুলেছিল। আর্টিফিশিয়াল মুন চায়না, তাই না? নেক্সট একটি অঙ্ক রয়েছে 74 নম্বরের দাগে, সেক্ষেত্রে কতগুলি 200 টাকার নোটের সংখ্যার কথা বলা আছে। রাইট উত্তর হবে 12। কত উত্তর হবে? 12। নেক্সট অপশন বি হয়ে যাবে রাইট উত্তর। নেক্সট আমাদের কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত? ইনি হচ্ছেন ঔরঙ্গজেব প্রথম আলমগীর নামে পরিচিত। নেক্সট 76 বিমস্টেকের প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত। বিমস্টেকের প্রধান কার্যালয় কোথায়? ঢাকাতে অবস্থিত। নেক্সট চলে আসি 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিল? সেক্ষেত্রে অপশন সি ফারুকশিয়ারের ফরমান 1717 আমরা সকলেই জানি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 78 রয়েছে ভারতে আমন ধান চাষের সময়। অপশন এ বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়। বর্ষাকালে লাগিয়ে কি হয়? শীতকালে কাটা হয়। নেক্সট 79 অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 80 অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 20 হবে এর সঠিক উত্তর। নেক্সট 81 অর্থাৎ কোন খাতে ভর্তুকির পরিমাণ এই অর্থবর্ষে সবচেয়ে বেশি হয়েছে? সেটা সার।
বাজেট থেকে প্রশ্ন রয়েছে, এটি উত্তর হবে স্যার। ঠিক আছে, স্যার। নেক্সট, কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল। দেখো এই প্রশ্ন থেকে অনেকের অপশান এ এবং অপশান বি এর মধ্যে কনফিউশন হতে পারে। সেক্ষেত্রে অপশান এ কে সাথে নিয়ে চলা যেতে পারে, অপশান বি কেও সাথে নিয়ে চলা যেতে পারে। সেক্ষেত্রে এর উত্তর পিএসসি কী দিচ্ছে সেটি আমাদের বা সেদিকে একটু তাকিয়ে থাকতে হবে। এ এবং বি এর মধ্যে উত্তর হবে, কেন আমরা সকলেই জানি আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়, তাই না? এবং আমেরিকা বলতে তৎকালীন সময় উত্তর আমেরিকার কথাই কিন্তু বোঝাতো। সেক্ষেত্রে উত্তর আমেরিকা থেকে অপশান বি অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, যদিও আমাদের ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত এর জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট, সঠিক চিত্র কোনটি যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? জিআই থেকে প্রশ্ন রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে 84 অঙ্ক থেকে প্রশ্ন রয়েছিল, যার উত্তর হবে অপশান বি 0.02 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট 84 চলে আসি, কোনটিকে সরকারি ব্যয় রূপে গণ্য করা হয় না? অপশান বি প্রতিরক্ষা খাতে ব্যয়, এটিকে আমরা অপশান বি অর্থাৎ 85 অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 86 নাগা নারী নেতা গাইদিনো লিওকে, অর্থাৎ রানী গুইডালো, আমরা সকলেই গুইডালো নামে চিনি, তাই না? গাইদিনো লিওকে কে রানী উপাধি দিয়েছিলেন? সেক্ষেত্রে জওহরলাল নেহরু হয়ে যাবে সঠিক উত্তর, জওহরলাল নেহরু হবে সঠিক উত্তর। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হয়? এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায়নি। আপনারা যদি অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাল এবং সাদার মধ্যে কনফিউশন রয়েছে, সেক্ষেত্রেও সঠিক না পাওয়া পর্যন্ত বললাম না, এই কারণে 87 প্রশ্নটা আমি স্কিপ করে যাচ্ছি। যদি আপনাদের কারো কাছে এর সঠিক উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বাকিদের যারা এই ভিডিওটি দেখবে তাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট 88 আমরা চলে আসি, বাকি সমস্ত উত্তর রয়েছে। হ্যাঁ, 88 চলে আসি। 88 কোন দেশ আরদেশির বিকে দুর্বাসকে অর্ডার অফ দ্য মেরিট ইন দ্য ডিপ্লোম্যাটিক সার্ভিসেস উপাধি দ্বারা ভূষিত করেছে? পেরু, উত্তর হবে পেরু, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত চিকমাগালুর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 89 কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? আমরা সকলে জানি দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে তাকে পরাজিত করেছিল, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 1893 সালে বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন, তিনি প্রথম শিবাজি উৎসব শুরু করেছিলেন কবে? অর্থাৎ তিনি শিবাজি উৎসব কবে চালু করেন? সেক্ষেত্রে অপশান দেখে উত্তর সঠিক করা মানে একটুকু ডাউট আছে, কেননা এর সঠিক উত্তর হবে 1895, 1895 হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে আমরা 1896 সাথে যেতে পারি অপশান অনুযায়ী, কিন্তু এর সঠিক উত্তর হবে 1895, তাই না? নেক্সট 92 ভারতে হীরক চতুর্ভুজ যুক্ত করবে 4টি শহরকে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান ডি, অর্থাৎ প্রধান 4টি শহরকে দ্রুতগামী সড়কপথে যোগ করবে। নেক্সট, ভারতের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট বা হিকির গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট, অপশান সি সঠিক উত্তর। নেক্সট 94 একটি অঙ্ক রয়েছে যার সঠিক উত্তর হবে 40, অঙ্কের সঠিক উত্তর হবে 40। নেক্সট, ভারতে আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয়? সেহেতু পেট্রোলিয়াম, আমরা অতিরিক্ত মাত্রায় পেট্রোলিয়াম আমদানি করি, তাই না? তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত, দেখো সব থেকে উন্নত যদি বলা হয় তাহলে হবে মহারাষ্ট্র, সব থেকে উন্নত হবে মহারাষ্ট্র। এবং সেক্ষেত্রে যদি অপশান অনুসারে দেখতে হয় তাহলে পশ্চিমবাংলাও কিন্তু খুব এগিয়ে রয়েছে। তাই এই প্রশ্নের উত্তর যতদিন না পর্যন্ত পিএসসি দিচ্ছে আমাদেরকে কিন্তু ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত ওয়েট করতে হবে। নেক্সট 97 চলে আসি, সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্ত? কোন তালিকা? যুগ্ম তালিকা। কোন তালিকা? যুগ্ম তালিকা, তাই না? যুগ্ম তালিকার অন্তর্গত, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত? 52তম সংশোধন, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট একটি অঙ্ক রয়েছে যার উত্তর হবে 10, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 100 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অমুক্তমাল্যদার রচয়িতা কৃষ্ণদেব রায়, বিজয়নগর সাম্রাজ্য থেকে। হ্যাঁ, সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা, মায়োপিয়ার কারণ হলো অক্ষিগোলকের প্রসারণ, অক্ষিগোলকের প্রসারণের কারণেই মায়োপিয়া হয়ে থাকে। তাই নেক্সট চলে আসবো, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 103 বলা আছে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022, এক্ষেত্রে সঠিক উত্তর লিওনেল মেসি,
লিওনেল মেসি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 104 বলা আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়, সেক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, কেননা এই যে এগ্রিমেন্ট বলা আছে না, এগ্রিমেন্ট কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র নয়, এগ্রিমেন্টের কোনো ব্যাপার নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 105 সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত? আমির খসরু হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত। 1886 সালে বা 1886-তে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল কী ছিল? অপশান ডি, অর্থাৎ উপরের সবকটি হবে। ন্যাশনাল কনফারেন্স যোগ দিয়েছিল, দাদাভাই নওরোজি সভাপতি ছিল, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো, কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়? ঘুষুড়িতে, কলকাতার ঘুষুড়িতে। নেক্সট 108-এ রয়েছে একটি ভুল প্রশ্ন। মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সেটি হলো, আমরা সকলেই জানি, 1924-এর বেলগাঁও। কত জানি? 1924-এর বেলগাঁও, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে 1925 এবং 1923। সেক্ষেত্রে বেলগাঁও নিতেই হবে, তাহলে 1925 অপশান বি যদি আমি করে থাকি তো আমি 100% সঠিক, কিন্তু এখানে 1925 নয়, 1924 হওয়ার কথা। নেক্সট, দাক্ষিণাত্যে বিজয় নীতির সূচনা সর্বপ্রথম করেছিলেন কোন সুলতান? সেক্ষেত্রে আলাউদ্দিন খলজি সঠিক উত্তর হয়ে যাবে। কে হবে? আলাউদ্দিন খলজি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো আমরা 110, ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে নিট 3.0 এডুকেশন মিনিস্ট্রি? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট, কাস্টম ডে, আন্তর্জাতিক কাস্টম দিবস 2023 সালে কোন মাসে কত তারিখে পালিত হলো? জানুয়ারির 26 তারিখে, জানুয়ারির 26 তারিখ, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 112 প্রশ্নের উত্তর হচ্ছে, ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছে? সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ফিনটেক বিভাগের সৃষ্টি করেছে। 113 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে বলবন। 113 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে কে? বলবন। 113 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের বলবন। 114 দাগের প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে যাবে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রথম কুমারগুপ্ত। 115তে যে অঙ্কটি রয়েছে তার সঠিক উত্তর হবে অপশান সি, তার সঠিক উত্তর অপশান সি। 116 যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর অপশান বি, সুভাষচন্দ্র বসু, অপশান বি। নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী? সেক্ষেত্রে অপশান এ সংবিধান সংশোধন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এবং সঠিক উত্তর সংবিধান সংশোধন, অপশান এ। নেক্সট 118, পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য বিখ্যাত? সেক্ষেত্রে উত্তর হবে কমলা লেবু, উত্তর হবে কমলা লেবু। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই? সঠিক উত্তর 100% সঠিক, অরুণাচল প্রদেশ সঠিক উত্তর, অপশান ডি। 120, কোন দেশের সাথে ভারতের সাম্প্রতিককালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে? সেক্ষেত্রে অপশান সি, অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি, অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। ষোড়শ মহাজনপদের শেষতম মহাজনপদের নাম কে? কী হবে? মগধ। কী হবে? মগধ হয়ে যাবে। নেক্সট 122-এর দাগে যে অঙ্ক ছিল সেই অঙ্কের প্রশ্নের সঠিক উত্তর 20, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমি একটু তাড়াতাড়ি এই কারণেই করার চেষ্টা করছি যাতে আমরা কম সময়ের মধ্যে সমস্ত উত্তরগুলো জেনে নিতে পারি। 123, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম ঐতিহাসিক কিন্তু, হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প? অপশান বি, খনিজ তেল ও ব্যাটারি। 125, ভারতবর্ষের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 15 পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান কোন রাজ্য নিয়েছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য? না, নিউ দিল্লি। অরবিন্দ কেজরিওয়াল সেখানকার মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়টি কিন্তু এই প্ল্যানটি শুরু করেছেন। 1889-এর সভাপতিত্বে বা যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন ডব্লিউ ওয়েডারবার্ন। নেক্সট 187 চলে আসি আমরা। 187 রয়েছে, বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে জিব্রেলিন। জিব্রেলিন। নেক্সট 128 সঠিক উত্তর, কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? দেখো, এক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হতে পারে অঙ্গজ জনন, অপশান এ। যদিও এর সঠিক উত্তর যদি আপনারা 100% সঠিক হয়ে থাকেন বা কারেক্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই উত্তরটাতেও একটু ডাউট আছে, যৌন তো হবে না। অপুংজনী এবং এ এবং ডি এর মধ্যে একটু কনফিউশন আছে, এ হতে পারে, এ হওয়ার পসিবিলিটি সবচেয়ে
বেশি। নেক্সট চলে আসবো 129, নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতীয় পার্লামেন্টীয় সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল? অপশন বি অপশন সি 1853 চার্টার অ্যাক্ট, 1853 চার্টার অ্যাক্ট। অপশন সি হবে সঠিক উত্তর। এশিয়ার কোন দেশ 2023-এ IBA বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই বছর? অর্থাৎ ভারতে হবে, দিল্লিতে হবে। হ্যাঁ, দিল্লিতে হবে, ভারত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আরেকটি অঙ্ক রয়েছে যা সঠিক উত্তর অপশন এ হবে, সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট 132 সঠিক উত্তর হবে রবিবার, 132 সঠিক উত্তর রবিবার। 133 দাগের প্রশ্নের সঠিক উত্তর 10, সঠিক উত্তর কত হবে? 10 হবে। নেক্সট চলে আসি আমরা, পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয় শ্রীরামপুরে। কোথায় হবে? শ্রীরামপুর। একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে ভার কেন্দ্রে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 136-এর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে কোয়াটারসারি। যদিও এটি সম্পর্কে একটু ডাউট রয়েছে, যদিও আমরা অপশান সি এর সাথে যেতে পারি। নেক্সট 137 এর উত্তর হচ্ছে ফিরোজ শাহ মেহতা, KT তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা অপশান 138-এ চলে আসি। 138 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়েছিল কবে? 1918, সকলে জানি 1918। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 139, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, যার বর্তমান নাম পেশোয়ার। নেক্সট, একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত, সেক্ষেত্রে এর সঠিক উত্তর, এই দুটোর মধ্যে কনফিউশন আছে। হ্যাঁ, এহেগার লীগ এবং দেওবন্দ লীগ। এহেগার লীগের অনেক কর্মীবৃন্দরা ছিলেন যারা কিন্তু চাইতেন যে হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধে মুসলিমদের, বিশেষ করে 1906-এ যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তার সেই সদস্যদের কিন্তু যোগদান করা উচিত, তাই না? সেক্ষেত্রে এই দুটির মধ্যে একটু ডাউট আছে, একটুকু ফাইনাল অ্যান্সার কি আসা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। নেক্সট, যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করেছিলেন তিনি হলেন, মানে সেই বিষয়টি হলো অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 142 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 142 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এবং ই। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, গণপরিষদের সদস্যরা কি হতেন? না, প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হতেন, তাই না? প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হতেন। 144, বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় প্রথম, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে প্রথম। হ্যাঁ, প্রথম ডাক পরিষেবায় প্রথম। বাংলাদেশে ফরাজি আন্দোলন সূচনা যিনি করেছিলেন তার নাম হচ্ছে হাজি শরীয়তুল্লাহ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, মিহিরগুল কে ছিলেন? না, তিনি ছিলেন একজন হুন নেতা ছিলেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, ওবিসি সম্প্রদায়ের উপশ্রেণীকরণের জন্য যে কমিশন গঠিত হয়েছিল তার প্রধান কে ছিলেন? তার প্রধান ছিলেন বিচারপতি জি রোহিণী। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, জাস্টিস জি রোহিণী। 148, যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত? রূপলি বিপ্লব। নেক্সট 149, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারতে তুলনামূলকভাবে কম, তার মূল কারণ হচ্ছে উপরের সবগুলি কম বেশি, হয়তো অপশান এ এবং অপশান ডি এর মধ্যে কন্ট্রোভার্সি হতেই পারে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অপশান ডি। ভারতের প্রধান তন্তু ফসল হচ্ছে কি? তন্তু ফসল। এর আমাদের ইংরেজিটা একটু ভালো করে দেখতে হবে। তন্তু ফসল অর্থাৎ টেক্সটাইল, সেক্ষেত্রে কার্পাস। সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 151 এর সঠিক উত্তর হচ্ছে ভারতের একত্রিত তহবিল, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 152 এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, একটি ধাতব বলের কেন্দ্রতে একটি গোলাকার গহ্বর রয়েছে, বলটিকে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। নেক্সট 154, নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার কীর্তি কাহিনী জানা যায়? প্রথম সাতকর্ণী। কেননা এই নানাঘাট শিলালিপির রচয়িতা হলেন নায়নিকা, প্রথম সাতকর্ণীর ওয়াইফ বা স্ত্রী। 155, কোন প্রতিষ্ঠান অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2022 প্রকাশ করেছে? সঠিক উত্তর হবে ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তাই না? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 156, কোন দেশ
লিঙ্গ স্বীকৃতি বিল পাস করেছে? স্কটল্যান্ড। স্কটল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। দাদাভাই নওরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেই দলটির নাম হচ্ছে লিবারেল পার্টি। লিবারেল পার্টি থেকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 158, 1912 ডিসেম্বরে দিল্লিতে চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার পেছনে যে মাথা কাজ করেছিল, অর্থাৎ মাস্টার মাইন্ড কে ছিলেন? রাসবিহারী বসু। কে ছিলেন? রাসবিহারী বোস। 159-এ যে জিআইটি রয়েছে তার সঠিক উত্তর হবে রিলেশন থেকে রয়েছে শাশুড়ি মাদার ইন ল হবে সঠিক উত্তর। নেক্সট 160 জিআই থেকে রয়েছে, রিজন থেকে হবে লস, অর্থাৎ ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 161, নিচের চারটি শব্দের মধ্যে তিনটি বাকি একটি শব্দের অন্তর্গত, সেই একমাত্র শব্দ কোনটি? এরও সঠিক উত্তর এখনও পর্যন্ত জানা যায়নি। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, অনুরোধ রাখছি। নেক্সট 162, 2022-23 সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস ছিল কি? পণ্য ও পরিষেবা, জিএসটি কর। প্রধান উৎস ছিল কি? কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি, পণ্য ও সেবা কর। কুমার সম্ভব রচয়িতা কে করেছিলেন? না কালিদাস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 164, টার্মিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম দ্য বিএমপিটি কোন দেশের প্রকল্প? রাশিয়া। কোন দেশের প্রকল্প? রাশিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট আবার একটি অঙ্ক ছিল, যে অঙ্কের সঠিক উত্তর হচ্ছে 12। কত উত্তর হবে? 12, মানে জিআই টাইপের একটি রয়েছে, রিলেশন জিআই টাইপের। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 166, স্প্রিং তোলা থেকে প্রশ্ন ছিল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট 167, ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাস করেছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, নেপাল। সি হয়ে যাবে সঠিক উত্তর। 168, এর সঠিক উত্তর হবে নবগোপাল মিত্র। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এরপর কোয়েশ্চেন নাম্বার এবং অ্যান্সার এই দুটোই বলে যাব। হ্যাঁ, তাহলে 168 এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নবগোপাল মিত্র। নেক্সট 169 এর সঠিক উত্তর অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 170 রাইট অ্যান্সার হবে বাবর ও ইব্রাহিম লোদি। নেক্সট 171, ভারতের বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সালকিয়া, খুব ইম্পর্টেন্ট। নেপা হয়ে যাবে তো নিউজ প্রিন্টের ক্ষেত্রে নেপানগর হবে, সেক্ষেত্রে অপশন বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রাইট উত্তর। 171, পান্ডুয়ার আদিনা মসজিদ যিনি নির্মাণ করেছিলেন? সিকান্দার শাহ, তাই না? কে নির্মাণ করলেন? সিকান্দার শাহ। 173 এর সঠিক উত্তর হচ্ছে 40 ডিগ্রি। 173 এর সঠিক উত্তর 40 ডিগ্রি। 174 এর সঠিক উত্তর হচ্ছে G2 দশা। নেক্সট, ভারতে জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল? সবচেয়ে বেশি হয়েছিল 171 থেকে 1971, অর্থাৎ 1971 থেকে 1991 মধ্যে। কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান। অপশন ডি হয়ে যাবে রাইট উত্তর। নেক্সট 177, কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না? সেক্ষেত্রে মোট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যদিও পিএসসির ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত ওয়েট করা ভালো এই প্রশ্নের জন্য। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর গ্র্যান্টস, মূলধন প্রাপ্তি বলতে গণ্য করা হয় না। ডি অর্থাৎ গ্র্যান্টস অনুদান হবে আমাদের সঠিক উত্তর। 178 এর সঠিক উত্তর হচ্ছে 2N, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 179, নিউল্যান্ডস এর অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সমধর্মী মৌলটি হলো অ্যালুমিনিয়াম। কী হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সুইজারল্যান্ড ট্যুরিজমের দ্বারা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন? সেক্ষেত্রে নীরজ চোপড়া। রাইট অ্যান্সার হবে অপশন বি, নীরজ চোপড়া। 181, 181 সঠিক উত্তর হয়ে যাবে ডি। 181 সঠিক উত্তর হবে ডি। 182তে রয়েছে, এর সঠিক উত্তর হবে মালাখাম্বা যে খেলাটি, সেটা মধ্যপ্রদেশে। মালাখাম্বা কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যের প্রধান ক্রীড়ার মধ্যে একটি। 183 সঠিক উত্তর হবে অপশন বি। 183 সঠিক উত্তর অপশন বি। নেক্সট 184 এর সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। 185 নর্থ ইস্ট রিজন ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স, এটা হবে
অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো 186, এরও উত্তর হয়ে যাবে অপশান এ, ইলবার্ট বিল। বৃহত্তম জাতপাত সংক্রান্ত একটা বিভেদ সৃষ্টি হয়েছিল ইলবার্ট বিল 1883 ইলবার্ট বিল বিতর্ক, তাই না? তাহলে 186 এর উত্তর অপশান এ। 187 এর উত্তর হবে 9, এর উত্তর হবে কত? 9, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 188 এর উত্তর হবে অপশান ডি, অপশান ডি আয়তন অর্থাৎ ভলিউম হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট 189 কারেন্ট থেকে প্রশ্ন রয়েছে এবং এই বিষয়টি অপশান এ এবং অপশান ডি এর সাথে একটু কনফিউশন আছে, এরও অ্যান্সার কিন্তু পিএসসির ফাইনাল অ্যান্সার কি পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। নেক্সট আমরা চলে যাই 190 সঠিক উত্তর হচ্ছে 1919 ভারত শাসন আইন, 1919 ভারত শাসন আইন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 191 এর সঠিক উত্তর হচ্ছে আসামের জোড়হাট, আসামের জোড়হাট। 192 সবুজ বন্ড, 192 এর সঠিক উত্তর সবুজ বন্ড অর্থাৎ গ্রিন বন্ডস। 193 সঠিক উত্তর হচ্ছে উজ্জয়িনী। দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনীতে ছিল। দ্বিতীয় রাজধানী ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী ছিল উজ্জয়িনীতে। 194 হয়ে যাবে আমাদের হোম রুল আন্দোলন, 194 হবে হোম রুল আন্দোলন। 195 হবে লাহোর, 194 অর্থাৎ নেহরু রিপোর্ট পুরোপুরি ডেস্ট্রয়েড হয়ে গেছিল লাহোর অধিবেশন 1929 সালে, তাই না? ডেস্ট্রয় বা কী বল, মানে একদম পুরোপুরি ধ্বংসের কথাটা বলা যায়, মানে তা নিয়ে আর কোনো বিশেষ আলোচনা আর হয়নি। 196 নিচের কোন রোগটি অটোজম ঘটিত? বর্ণান্ধতা, খুব ইম্পর্টেন্ট বর্ণান্ধতা। 196 অপশান সি। 197 বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ডাব্লিউজি রোজেন। নেক্সট 198 এর সঠিক উত্তর হবে অপশান সি, 198 এর সঠিক উত্তর অপশান সি, 199 এর সঠিক উত্তর এখনও পর্যন্ত ক্লিয়ার হলো না এই বিষয়টি, একটুকু ফিজিক্স থেকে রয়েছে, হ্যাঁ, তাই এই বিষয়েও আমরা কিন্তু ফাইনাল কিছু জানাতে পারছি না। 200 অর্থাৎ পিট আইল্যান্ডের অবস্থান হচ্ছে নিউজিল্যান্ড, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানে প্রায় 200 কোয়েশ্চেনের অ্যান্সার কী নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নিত্য নতুন যে কোনো পরীক্ষামূলক যে পরীক্ষাগুলো হয় তাদের প্রশ্ন এবং তাদের প্রিপারেশন সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ।